নবদ্বীপ হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর তাই তো এই মহাধামে মানুষ বারবার ছুটে আসেন। এই মহাধামকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। আজকে আমরা দর্শন করব এই মহাধাম এবং আমি শেয়ার করব তোমাদের সাথে এই মহাধামে কিভাবে আসতে হবে এবং এই মহাধামে কি কি দেখার রয়েছে, কোন স্টেশন নামলে সুবিধা হবে, নবদ্বীপ নাকি বিষ্ণুপ্রিয়া, এই সমস্ত তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নমস্কার সকলকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত। আর আমি এখন রয়েছি ত্রিবেণী স্টেশনে, আর ঘড়িতে সময় এখন ঠিক 8টা বেজে 16 মিনিট, আর 8টা বেজে 23 মিনিটের ট্রেন রয়েছে আমাদের। আমরা কিন্তু এই টোটাল ফ্যামিলি হয়ে বেরিয়েছি, এই যে ঘুরতে বেরিয়েছে। অঞ্জিত রয়েছে, সুজিত রয়েছে, আমার ভাই রয়েছে, জ্যাঠা রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, বড় মা রয়েছে, আরে পুচকি এই যে রয়েছে সায়ন্তিকা। তো চলো তোমাদের সাথে, আশা করি সবার জার্নিটা ভালো হবে। নবদ্বীপ ধাম ঘোরার জন্য আমরা চলে এসেছি একদম ত্রিবেণী স্টেশনে। আমাদের এখান থেকে ট্রেন রয়েছে এবং আমাদের ট্রেন হলো 8টা বেজে 25 মিনিটে, আর আমাদের ট্রেন ভাড়া পড়লো 15 টাকা করে। তো আমরা 9 জন মানুষ 9টা টিকিট কেটে নিয়েছি। চলে এসছে আমাদের 8টা বেজে 23 মিনিটের ব্যান্ডেল কাটোয়া লোকাল। এই ট্রেনটা ধরে আমরা যাব। লেডিস নাকি আবার? চলো চলো চলো, সিট পেলে বসে পারো, যাও 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 বর্মা যাও। এবারেও ট্যুরটাও আমাদের টোটাল ফ্যামিলিভাবেই করেছি। তো ঠিক টাইম মতন আমাদের ট্রেনটা চলে এসেছে এবং এই ট্রেনটা কিন্তু মূলত ফাঁকাই থাকে। যতগুলো ট্রেন আছে কাটোয়া ব্যান্ডেল লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল, এই ট্রেনগুলো কিন্তু ফাঁকাই থাকে। তো আমরা রীতিমতন ভালোভাবে সিট পেয়ে গেছি, আর সেই মতন কিন্তু কারো কোনো অসুবিধা হয়নি। ট্রেন জার্নি করব আর সাথে একটু লাল চা কিংবা লেবু চা হবে না তা কি হয়, তাই 10 টাকা দিয়ে নিয়ে নিলাম এই লেবু চা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে, কিন্তু শীতের আমেজটা রয়ে গেছে এখনও। থাকুক না আর কয়েকটা দিন শীত, কারণ তাহলে হয়তো মানুষ আরও একটু সুন্দরভাবে ঘুরতে পারবে। দেখতে দেখতে আমরা পার করলাম নবদ্বীপ ধাম। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 30 মিনিট, আর আমরা নেমে গেছি এখন এই বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর ট্রেনটি কিন্তু একদমই লেট করেনি, মোটামুটি ঠিক টাইম মতনই কিন্তু আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামিয়ে দিয়েছে। আমাদের নবদ্বীপ ঘোরার জন্য আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছি এবং বিষ্ণুপ্রিয়াতে নেমেই আমরা সমস্ত জায়গাটা ঘুরবো নবদ্বীপের, এবং তার জন্য টোটো ভাড়া করতে হবে। এই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে নেমে নিচে আসলে এখানটায় পুরো টোটো স্ট্যান্ড রয়েছে, এখানটা অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমরা দামটা করে তারপর টোটো ঠিক করে নিও। এই যে এই দুটো টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি। ঘড়িতে সময় 9টা বেজে 40 মিনিট, আর আমরা এই টোটোটা ভাড়া করে নিয়েছি। নবদ্বীপ ধাম ঘোরার জন্য আমরা নেমে পড়েছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়া স্টেশনের থেকেই ঘোরাটা সব থেকে সুবিধা। আমরা যার জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এবং এই যে দাদার নামটা কি? সমীর। এই দাদার নাম হচ্ছে সমীর। তো এই দাদার টোটোটাই আমরা ভাড়া করে নিয়েছি। আমি ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আর তোমরা চাইলে দাদা থেকে এই নাম্বারটা নিয়ে দাদার টোটোটা ভাড়া করে ঘুরতে পারো। আজকে আমরা অনেকগুলো স্পটে দেখবো। দাদা প্রথমে আমরা কোথায় যাচ্ছি? কোথায়? জলের মন্দির। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি জলের মন্দিরে। তো চলো জলের মন্দিরটা আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর আমাদের টোটো ভাড়া পড়েছে 400 টাকা, অর্থাৎ দুটো টোটো 800 টাকা। এই নবদ্বীপ ধাম কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। রাস্তা দিয়ে যখন যাবে তখন কিন্তু রাস্তার দু সাইডেই এরকম তাঁতের কারুকার্য করো এরকম দেখতে পাবে, যে তাঁত এরকম শুকো দেওয়া রয়েছে। টোটো থেকে নেমে আমরা প্রথমে যেই মন্দিরটি দর্শন করব সেটি হচ্ছে শ্রী শ্রী কেশব গৌরী মঠ। এই যে হচ্ছে সেই মঠটি। আমরা এই মঠেই প্রথমে প্রবেশ করব। আমরা প্রবেশ করছি শ্রী শ্রী কেশব গৌরী মঠ, আর এটি হলো মঠের একদম প্রবেশদ্বার। আর দেখো মঠটি কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। যে মঠটির মধ্যে প্রবেশ করেছি আমরা, এই মঠটি কিন্তু খুবই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। সেটা কিন্তু আমরা এই মঠে যখন প্রবেশ করলাম, প্রবেশ দাঁড়ানোকেই তখনই বোঝা যাচ্ছে যে মঠটি একদম শান্তশিষ্ট। তো আমরা এখন মঠের যে সামনের পর্যায়ে সেখানটায় রয়েছি। একদম সুন্দর একটি পরিবেশ, কোনো কোলাহল নেই, মানে খুবই সুন্দর একটি জায়গা। অবশ্যই নবদ্বীপ যারা ঘুরতে আসবে এই মহাধামে এসে এই মঠটি কিন্তু অবশ্যই দর্শন করতে হবে। এই মঠের ঠিক ডান পাশে রয়েছে সুন্দর একটি ফুলের বাগিচা। দেখো এখানটায় শীতকালীন সব ফুল ফুটে রয়েছে। এই মঠে প্রবেশ করার জন্য এইখানটায় আমাদের সকলের জুতো খুলে রাখতে হবে। এই মঠের মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে, কিন্তু এই মঠে কিন্তু ছবি তোলা যাবে না। তো আমি তোমাদেরকে ভিতরের মানে কোনো দৃশ্য দেখাতে পারছি না। এখানটা দেখো ক্যামেরা নিষিদ্ধ বলে কিন্তু এখানটায় বোর্ড টানানো রয়েছে, যার জন্য আমি ভিতরের দৃশ্যটি দেখাতে পারবো না। তো চলো আমি ঘুরে এসে বলছি মঠের মধ্যে কি কি আছে।
এটি হলো এই মঠের ভিতরকার চিত্র এবং মঠের চারিদিকে দেখো সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে, সব নিদর্শনগুলো এখানে তুলে ধরা রয়েছে। আর আমি যে ভিডিওটা করছি আমি পারমিশন নিয়ে করছি। এখানটা যে গুরুজি ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভিডিও করার জন্য, তো উনি আমাকে কিছু সময়ের জন্য পারমিশন দিয়েছিল। এই মঠে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে কিন্তু তার সামনে আমি যেতে পারিনি, তো তোমাদের দেখাতে পারলাম না। এই গৌরী মঠের ঠিক উপরতলায় রয়েছে ছোট্ট একটা মিউজিয়ামে 5 টাকাতে টিকিট কেটে ঢুকে তারপরে এই সাইডটাতে আসতে হবে। এবং এইখানটায় পরপর রয়েছে, যেমন এখানটা রয়েছে শ্রী মহাপ্রভুর প্রিয় পরিবার সনাতন গোস্বামী, এইখানটায় পাঠ করছে, সেই জিনিসটি তুলে ধরা হয়েছে। মূল কথা হলো এই মিউজিয়ামে মহাপ্রভুর জীবনী সম্বন্ধে ছোটোখাটো কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। তো 5 টাকা দিয়ে কিন্তু উপরে সে টিকিট কেটে দেখলে কিন্তু মন ভরে যাবে, কারণ এই মূর্তিগুলো যতটা সুন্দর লাগছে, তার জীবনী সম্পর্কে যত কিছু তুলে ধরা সবগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। এই টোটাল এরিয়াটুকুর মধ্যে কিন্তু এরকম অনেক ঘর রয়েছে, সমস্তগুলো ঘরে কিন্তু এরকম সুন্দর সুন্দর এই ব্যাপারগুলো জানা রয়েছে। শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সব পরিকার যে শ্রী মহাপ্রভু নৃত্য করেছিল সেই ব্যাপারটা কিন্তু এইখানটায় তুলে ধরা হয়েছে। টোটাল এই মহাকক্ষের উপরতলায় ঠিক রয়েছে আরেকটি জায়গা, যেখানটা কিনা কি রয়েছে সেটা আমরা গিয়ে দেখবো। তো চলো উপরে গিয়ে আমরা দেখি। এ হচ্ছে মন্দিরের গেট, মিউজিয়ামের রাস্তা এদিকে। উপরতলার উপরে উঠেই ঠিক এখানটা রয়েছে এই যে সেই বৃন্দাবনের গোপীদের নিয়ে যে লীলা করেছিল সেই তারই চিত্রটা এখানটা তুলে ধরা রয়েছে। ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ। এখানটা রয়েছে শ্রীকৃষ্ণ এবং গোপাল। পরপর যতগুলো ঘর রয়েছে সমস্ত কটা ঘরেই কিন্তু বৃন্দাবনের শ্রীকৃষ্ণের অপরূপ যে লীলা করেছিলেন সমস্ত চিত্রটি এখানটায় এই মূর্তির মাধ্যমে তুলে দেওয়া রয়েছে। এখানটা রয়েছে পরপর গঙ্গা, যমুনা ও সরস্বতীর মূর্তি। আসলে এই জায়গাটাতে অর্থাৎ এই মিউজিয়ামে আসলে কিন্তু মন ভরে উঠবে যে গুপ্ত বৃন্দাবনের ব্যাপারটি বা এই যে মূর্তিগুলো রয়েছে শ্রীকৃষ্ণ রাধার যে নৃত্যলীলা বা যে যত লীলা করেছে সমস্তগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এটি হলো সেই গুপ্ত বৃন্দাবনের চিত্র এখানে তুলে ধরা রয়েছে মূর্তির মাধ্যমে। দেখো কতটা সুন্দর লাগছে। উপরে শ্রীকৃষ্ণ রয়েছে সামনে একদম, এখানটা বসে রয়েছে, সখীরা চারিদিকে রয়েছে এবং চারিপাশে সেই নানান পশু পাখি রয়েছে। এক কথায় এটি কিন্তু একদম অন্যরকম একটি মাত্রায় নিয়ে যাবে সকলকে, কারণ সকলেরই এই জায়গাটি খুবই ভালো লাগবে। তো এখানটা সেলফি তোলা নিষেধ আছে। এইখানটার এই মিউজিয়ামটি দর্শন করে এখন আমরা যাব নেক্সট গন্তব্য জায়গায়। তো সেটি কোথায় সেটা গিয়ে বলছি। আর হ্যাঁ, উপরে ক্যামেরায় আলা হচ্ছে, তবে সেলফি তুলতে পারবে না, ফটো কিংবা ভিডিও করা পারমিশন রয়েছে। তো চলো আমরা নেক্সট জায়গাটিতে গিয়ে তোমাদের সামনে তুলে ধরছি সেখানটার চিত্র। ওই মঠটি দর্শন করে এসে এখন আমরা চলে এসেছি জল মন্দিরে। শ্রী চৈতন্যের সারস্বত মঠ যেটি জল মন্দির, সেটাতে চলে এসেছি। এটি হচ্ছে সেই জল মন্দির। তো সেই জল মন্দিরের মধ্যে আমরা এখন প্রবেশ করব। এখানটা পাওয়া যাচ্ছে ভিতরে হরিণ রয়েছে, হরিণে খাওয়ানোর জন্য কিছু শাকসবজি ফলমূল। কত প্যাকেট কত দাদা? 10 টাকা করে প্যাকেট হয়েছে। তোমরা চাইলে এগুলো নিয়ে হরিণকে কিন্তু খাওয়াতে পারো। জলের মাঝে মন্দির, জল মন্দির।
এই জল মন্দিরের সামনে রয়েছে একটি মঠ, এটি হলো সেই মঠ। আসলে নবদ্বীপ ধাম হলো এমন একটি ধাম, এই ধামে কিন্তু ঘুরলেও শেষ হবে না, কারণ অনেক মন্দির রয়েছে পুরনো পুরনো। এই মন্দিরের ঠিক সামনেই দেখো রয়েছে জল মন্দির এবং তার সামনে রয়েছে ফুলের বাগিচা। এই মন্দিরে রয়েছে কিছু হরিণ রাখা, অনেকগুলো হরিণ রয়েছে পরপর এইখানটায় এরকম, যেগুলো কিন্তু ওইখান থেকে খাবার কিনে নেয় এখানটায় মানুষ, কিন্তু এখানটা ওনাদেরকে দিচ্ছে। কত সুন্দর খাচ্ছে এরা একসাথে। তো জল মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে, তো এবার যাচ্ছি আরেকটি মন্দিরে। তো চলো সেখানটায় যাবো এবার। সামনে রয়েছে যে জল মন্দির, এই জল মন্দিরের ঠিক সামনের দিকে মানে অপোজিট সাইডে রয়েছে আরেকটি মন্দির, শ্রী চৈতন্য সারস্বত মঠ। তো এই মঠের মধ্যে আমরা একটু প্রবেশ করবো এবার। এই মঠটির ভিতরে কিন্তু দেখতেলাম একদম শান্তশিষ্ট, পুরো একদম স্নিগ্ধ পরিবেশ, কোনো কোলাহল নেই, খুব সুন্দর এই মঠটি, শ্রী চৈতন্য সারস্বত মঠ। এটি হলো এই মঠের ভিতরকার চিত্র। এই মঠ থেকে বাইরে বেরিয়ে আসলে একটা সুন্দর মন্দির, এবং এই মন্দিরের মন্দির গর্ভে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর এবং সাথে চৈতন্য মহাপ্রভু রয়েছে। শ্রী বিরহ মিলন সমাধি মন্দির, সামনে এই মন্দিরটি। হচ্ছে টিফিন টাইম, আমাদের পুচকু বোতল টানছে, তো এরপর আমাদের খাবার খাওয়ার পালা, কারণ বাড়ির থেকে বেরিয়েছি অনেক আগে। দে এটা আমি একটু খাই, দিবি? দেবে না। চলছে এখন টিফিন টাইম। তো আমার টিফিনে চলে এসছে, তো এই প্লেট পড়েছে আমাদের 15 টাকা করে। তো চলো এখন খাওয়ার সময়। তো সকলের পেট পুজো কমপ্লিট, এবার আবার ঘুরতে বেরিয়েছি, চলো নেক্সট গন্তব্যস্থলে পৌঁছানো যাক। এখন আমরা চলেছি নবদ্বীপের এক বিখ্যাত জায়গা, সেটি হলো সমাজবাড়ির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি নবদ্বীপের অনেক পুরনো একটি মন্দিরের সামনে, এটি হলো সেই সমাজবাড়ি মন্দির। তো চলো সামনে যাই আমরা। এটি হলো সমাজবাড়ি সেই মন্দির বা আশ্রমের সামনের সাইডের চিত্র। আমরা প্রবেশ করছি এই মন্দির বা আশ্রমের ভিতরে। এখানটা কিন্তু দর্শনার্থীদের ভিড় ভালোই রয়েছে। এটি হলো মন্দিরের চারিদিকের চিত্র। মন্দিরটির উপরে দেখো কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে, আর এই সাইডে দোকান রয়েছে, বইয়ের দোকান বা প্রসাদ পাওয়া যায় এই সাইডটাতে। আর এটার মেন মন্দির সামনেই। এই মন্দিরের সামনে সামনে যে বড় ঘরটি দেখা যাচ্ছে বা কলসি দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু সমস্ত ভক্তরা এসে দান করেন। আর এই মন্দিরের মেন দেবতা যিনি রয়েছে সেটি হলেন জগন্নাথ দেব, এবং পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এটি হলো প্রাচীন বকুল বৃক্ষ, বহু পুরনো এই গাছ, এটি অনেক বছর পুরনো গাছ। এই মেন মন্দিরের সামনে রয়েছে শিবলিঙ্গ আকারের একটি ছোট্ট একটি মন্দির, এবং এই মন্দিরটির মধ্যে রয়েছে স্থাপন করা একটি শিবলিঙ্গ, এবং পাশাপাশি রয়েছে বাবা ভোলে মহেশ্বর। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1312 বঙ্গাব্দে। চরণদাস বাবাজি এই মন্দিরটির প্রতিষ্ঠাতা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দিরের চত্বরে গৌরনীতায় বা রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়া চরণদাস বাবাজির পূর্ণ সমাধির মন্দিরও দেখা যায়। তাই নবদ্বীপ ভ্রমণ করতে আসলে অবশ্যই এই মন্দিরটি বা আশ্রমটি কিন্তু দর্শন করতেই হবে। এই সমাজবাড়ি মন্দিরের ঠিক সামনেই রয়েছে জগাইমাতাই উদ্ধার মন্দির, আমরা সেই দিকে চলেছি। এটি হলো সেই জগাইমাতাই উদ্ধার মন্দির। চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। এটি হলো মন্দিরের গেট।
এটি হলো মন্দিরের এরিয়াটুকু। এই মন্দির আঙ্গিনার পিছনে ঠিক রয়েছে আরেকটি মন্দির। এই জগাইমাতা উদ্যান মন্দিরের 108 নারায়ণ শালগ্রাম শিলা অবস্থিত বেদিমূলে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গদাই ও শ্রী মাধাইকে দীক্ষাদান করেন। এটি শ্রীধামের প্রাচীনতম মন্দির। শ্রী জগাইমাতা মন্দির দর্শন করে আমরা এখন চলেছি সোনা গৌরাঙ্গ, অর্থাৎ যেই মন্দিরটি হচ্ছে একদম বিখ্যাত মন্দির নবদ্বীপের, সেই মন্দিরের সামনেই আমরা এখন চলেছি। আর এই মন্দিরের যাবার পথে দুপাশে এরকম দোকান পড়বে, এখান থেকে অনেক কিছু কেনা যেতে পারে এই সমস্ত জিনিসগুলো। এটি হলো নবদ্বীপের শ্রী শ্রী সেই সোনার গৌরাঙ্গর মন্দির। তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। এটি হলো সেই শ্রী শ্রী সোনার গৌরাঙ্গর মন্দির, আর ওই সামনে ভিতরে রয়েছে সোনার গৌরাঙ্গ। তো ভিতরে গিয়ে প্রবেশ করে দেখতে হবে। সামনে যে মূর্তিটি দেখা যাচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর, এটি কিন্তু সম্পূর্ণ সোনার তৈরি, যার জন্য এই মন্দিরটিকে বলা হয় সোনার গৌরাঙ্গ মন্দির। আর পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আমরা নবদ্বীপের মূলত যেই বড় বড় মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করছি, কিন্তু এছাড়াও অনেক খুঁটিনাটি আরও মন্দির রয়েছে। এটি হলো শ্রী শ্রী বলদেব মন্দির। আমরা রয়েছি শ্রী শ্রী বলদেব মন্দিরের আঙ্গিনা প্রাঙ্গণে। দূরে ওই বলদেব রাজ মন্দির দর্শন করে আমরা এখন চলেছি তার ঠিক পাশাপাশি আরেকটি মন্দির, এটি হলো শ্রী শ্রী গোবিন্দরাজ মন্দির। আমরা এখন এই মন্দিরটি দর্শন করব। তো চলো এই মন্দিরের মধ্যে যাওয়া যাক। এই মন্দিরে একটা অনুষ্ঠান হবে, যার জন্য মন্দিরকে সুন্দর করে সাজানো রয়েছে। এই মন্দিরে ঢোকার সাথেই সামনে রয়েছে শ্রী গরুর রাজ। এই মন্দিরের মেইন ঠাকুর হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী নরহরি ধামে, এবং এই নরহরি ধামের টিকিট মূল্য 10 টাকা। 10 টাকা দিয়ে আমরা প্রবেশ করছি এইখানটায়। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই জায়গাটিতে। আর সামনে রয়েছে একটা কৃত্রিমভাবে নির্মিত এই একটা গুহা। দারুণ লাগছে কিন্তু এই গুহার মধ্যেটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটাই অন্ধকার পুরোটা। এই গুহার মধ্যে থেকে বেরিয়েই মনে হচ্ছে অন্য একটা জগতে পৌঁছে গেছি। চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন বৃন্দাবনে চলে এসে। যদিও বৃন্দাবনে কখনো যাইনি, তবুও যতটুকু ভিডিও দেখেছি ততটুকু দেখে মনে হচ্ছে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। এটি হলো সম্পূর্ণ নবদ্বীপ বিখ্যাত সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, এবং এই মূর্তিটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফাইবার দিয়ে, এবং এই মূর্তির উচ্চতা হলো 60 ফুট। আমরা প্রবেশ করছি এখন গুপ্ত বৃন্দাবনে। হ্যাঁ, এটিকে গুপ্ত বৃন্দাবনই বলা যায়, কারণ দেখো চারিদিকে এত সুন্দরভাবে এই কারুকার্যগুলো বা শ্রীকৃষ্ণের যে লীলাগুলো, অপরূপ লীলাগুলো যেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো কিন্তু সহজেই বলা যায় যে এটি গুপ্ত বৃন্দাবন। আর সেই গুপ্ত বৃন্দাবনে কিন্তু রূপ দেওয়া রয়েছে এটিকে। এই নরহরি ধামের মধ্যে রয়েছে একটি মিউজিয়াম। তো এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, প্রথমে ঢুকে ডান দিকে রয়েছে শ্রী বিষ্ণু, এবং তারপর থেকে পরপর সাজানো রয়েছে এরকম সব দেবদেবীর মূর্তিগুলো। আমরা এক এক করে সমস্ত কিছু দেখে নিই।
মূর্তিগুলোকে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে। শ্রীকৃষ্ণের যে নৃত্যলীলা সেই সুন্দর দৃশ্যটি কিন্তু তুলে ধরা রয়েছে এখানটায়। সত্যি কথা বলতে মিউজিয়ামের মধ্যে ঢুকলে সত্যি কিন্তু মনে হবে না যে মিউজিয়াম, মনে হচ্ছে একটা গুপ্ত বৃন্দাবন। আর সেই গুপ্ত বৃন্দাবনের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দিরের যে মিউজিয়ামটি সেটি। আর সামনে এখানটায় দোলানো হচ্ছে শ্রীকৃষ্ণের ছোট গোপালকে, এখানটা কিন্তু ঝোলানো হচ্ছে। সকল মানুষ আছে এখানটায় কিন্তু গোপালকে, ছোট্ট গোপালকে দোলাচ্ছে। মিউজিয়াম দর্শন করে আমরা এখন বাইরে চলে এসেছি আর দাঁড়ানো রয়েছি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে। কত সুন্দর লাগছে এই মূর্তিটি। এক কথা যদি বলতে চাই তাহলে এই নরহরি ধামে এসে কিন্তু সকলেরই মন চলে যাবে এক আধ্যাত্মিক জগতে। কারণ এইখানটায় কারিগরদের হাতে নির্মাণ করা এই সুন্দর সুন্দর যে বৃন্দাবনের নীলার সম্পর্ক সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। রাধাকৃষ্ণর এত সুন্দর মূর্তি, যেখানটায় শ্রী রাধাকৃষ্ণ ঝুলছে দোলনায়, এটাও কিন্তু অপূর্ব দৃশ্য। আমরা এখন চলে এসেছি শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের জন্মস্থান। এটি হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান অর্থাৎ ভিটে বাড়ি। এই গাছটি দেখা যাচ্ছে এটি হলো একটি নিম গাছ, এবং নিম গাছের নিচে রয়েছে ছোট্ট একটা কুটির। আর এই কুটিরের মধ্যে রয়েছে দেখো সচী মাতার কোলে গৌরাঙ্গ মহাপ্রভু। কুটিরের ঠিক পিছনে রয়েছে একটি মহাদেবের মন্দির। তো আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম টোটাল নবদ্বীপ ধাম, এবং নবদ্বীপ ধামে এই আমি যেভাবে তোমাদেরকে দেখালাম এভাবে তোমরা যদি ঘুরতে পারো তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। কারণ নবদ্বীপের স্টেশনের নামটা কিন্তু একটু ঘোরাটা অন্যরকম হয়ে যাবে, আর যদি বিষ্ণুপুরের স্টেশনে নামো তাহলে কিন্তু ঘোরাটা আরও সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এভাবে যদি তোমরা ঘুরতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। বাড়ি যাওয়ার পথেই আমাদের লাস্ট যে মন্দিরটি দর্শন করছে সেটা হচ্ছে রাধারানী মন্দির, আর এই মন্দিরটা অবশ্যই দর্শন করতে হবে। এটি হলো মন্দিরের ভিতরকার ছবি। এই রাধারানী মন্দিরের মধ্যে রয়েছে গুপ্ত বৃন্দাবন, তো সেটি দেখার জন্য 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তো তোমরা চাইলে এখানটায় এসে 10 টাকা দিয়ে টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনটা দেখতে পারো। সামনে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তো আমরা এই মন্দিরটা দর্শন করে এখন বাড়ি ফিরে যাব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, যেভাবে ঘুরলাম এইভাবে ঘুরলে তোমাদের অনেক সুবিধা হবে।